আজ আমরা চলে এসেছি বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলা। মাহবুব ভাই তিনি হচ্ছে মালয়েশিয়া প্রবাসী। তো তার এই সাইটটা এরকম অবস্থায় তিনি নিজের ইচ্ছেতেই করছে, মানে প্ল্যানিং ছাড়াই তিনি এই পর্যন্ত বিল্ডিংটা করার পর তো আমাদের তাসনুবা ব্লগ যে ফেসবুক পেজ আছে সেখানে আমাকে নক করে যে এরপর তিনি আর ডিসিশন নিতে পারতেছে না যে কি করবে। তো সেখান থেকে আমাদের নক করে আমরা সেখান থেকে আমরা এখানে আজ এসেছিলাম, এই যে বগুড়া জেলা দুপচাঁচিয়া উপজেলা। তো এই মাহবুব ভাই তো তার এই বিল্ডিংটা আমরা একটু ভিজিট করে গেলাম এবং বাকি যে কাজগুলো আছে ডিজাইনের বা 3D আউটলুক বা ছাদের কাজগুলো যেগুলো আছে সব কিছু আমরা এরপর আমরা ওনাকে প্রোভাইড করব। তো ইনশাল্লাহ এরপর অবশ্যই এই কাজটা আপনাদের দেখানো হবে এবং এরকম ভুল যারা করতেছেন তারা একটু সচেতন হন, নিজেরা প্ল্যানিং করতে যায় না। কারণ এটা হচ্ছে একটা আরসিসি ফাউন্ডেশন, কারণ এখানে ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং ছাড়া অনেক রকম ভুল হয়ে যায়। তো এটা মাঝপথে দেখা যায় যে নিজেরা যখন করে মাঝপথে কাজ থামায় দিতে হয়। এটা কিন্তু একটা কাজের জন্য বেশ একটা বোরিং একটা বিষয়, যে কাজ রানিং কাজ থামায় দিতে হয়, তারপরে আবার ইঞ্জিনিয়ার আসবে, সে আবার ডিজাইন দিবে। এই বিষয়গুলো আসলে বেশ একটা ঝামেলাজনক একটা কাজ, বেশ ঝামেলাজনক একটা বিষয়। তো এরকম আপনারা করবেন না, আপনারা সবসময় এরকম কাজ শুরুতে আপনারা ইঞ্জিনিয়ারের কাছ থেকে প্ল্যানিং করবেন, তারপরে আপনার বিল্ডিংটাতে যা কিছু ইঞ্জিনিয়ারের প্ল্যান মতোই করবেন, তাহলে কাজটা বেশি ভালো হবে। যিনি মিস্ত্রি আছে তারও কিন্তু বুঝতে ভালো হবে, সুবিধা হবে। যখন একটা প্ল্যান সে হাতে পাবে সেটা ধরে সে কাজ করার চেষ্টা করবে। আর যখন প্ল্যান থাকে না তখন কিন্তু দেখা যায় যে তাদের ইচ্ছে মতো কাজ করে। মালিক যিনি থাকে বা দায়িত্বে যিনি থাকে তার হয়তো বা অনেক কথা তার ভালো লাগে না, এরকম অনেক মতভেদ হয়, অনেক সময় কাজ ছেড়ে মিস্ত্রি চলেও যায়, এরকম আমরা অনেক দেখেছি। তো ইনশাল্লাহ এখন এই পর্যন্ত তিনি করেছিলেন, মাহবুব ভাই এই পর্যন্ত কাজটা করার পর আমাদেরকে স্মরণ করছে। তো ইনশাল্লাহ এরপর বাকি যে কাজগুলো হবে অবশ্যই ভালো হবে এবং আপনাদের সাথে নিয়ে আমি এই কাজগুলো কেমন হচ্ছে অবশ্যই আমি আমার পেজে দিব এবং আপনারা দেখবেন।